ভিকটিম ফ্যামিলির, আপনারা জানেন মায়ের ডাকের আমরা যারা, তাদের কথাগুলো আপনারা সামনে আনতে, এই বয়ানগুলো আনতে এক একটা পর্বে এক একভাবে তুলে ধরেছেন। সেইখান থেকে আমাদের সবার পক্ষ থেকে আসলে অনেক কৃতজ্ঞতা। যে কথা যায়নি বলা, সে কথাগুলোই সময় হয়েছে বলার। প্রতিদিনই আমাদের কোনো না কোনো পরিবারের সাথে কোনো রকমের হ্যারাসমেন্ট হচ্ছিলই। এই পরিবারগুলারই এই রক্তগুলাই আসলে আমাদের মধ্যেই বহমান। যে সমস্ত টর্চারগুলার যে প্রক্রিয়া, বিভিন্ন টর্চারের যে বর্ণনা উঠে এসছে, ওই সময়কার কোনো উল্লেখযোগ্য বা দুঃসহ স্মৃতিও? লাশ কেটে অনেক মানুষকে ফেলে দেওয়া হয়েছে। এই কতজন আসলে। আপনারা হারিয়েছেন আপনার ভাইকে এবং আজও পর্যন্ত সন্ধান জানেন না। বললে ওনারা বিশ্বাস করবে না যে তার সন্তান নাই। কেন বিশ্বাস করবে আসলে? মানে কোনো মাই কিন্তু এটা এখনো অ্যাকসেপ্ট করে না। মায়ের ডাকের ভবিষ্যৎটা কি? তো মায়ের ডাকের যুদ্ধটা, বিচারের জন্য দাবিটা চলমান, এটা সবসময় থাকবে, সবসময় চলমান থাকবে। সম্প্রতি দেখলাম মিরপুর মাজারে যে একটি হামলার ঘটনা ঘটেছে। জামাত শিবিরের লোকজন ঢুকে তাদেরকে এলোপাতাড়ি মারতে পারে, এটা কি পারে আসলে? এখনো কি স্বপ্নটা দেখেন? এখনো মনে হয় যে তারা ফিরবে বা ফিরে আসতে পারে? আমি আসলে জানি না কি রকম, আর ঝুলিয়ে মেটাল বারের মধ্যে তাদেরকে মারতে এই যে আমার হাজারো ভাই যাদের নাম নিয়ে দাঁড়িয়েছি এতদিন রাস্তায়, আমার ভাই সহ, সুমন সহ, বাকি যারা হয়তো কোনো দূর থেকে হয়তো দোয়া করছেন,